ওয়েলকাম স্টুডেন্ট, বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছো তাদের প্রত্যেককেই পড়তে হয়। তোমরা সবাই জানো যে এইসি ইংলিশ। তো এইসি ইংলিশের 10 মার্কস এবং 5 মার্কসের যে ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাজেশন তোমরা বলতে পারো সেটা অলরেডি আপলোড করা আছে। আজকে আমি ইম্পর্টেন্ট 2 মার্কসের কোশ্চেন, যেগুলো 2 মার্কসের কোশ্চেন আসতে পারে পরীক্ষাতে, আগামী পরীক্ষাতে, সেগুলো তোমার সাথে আমি আলোচনা করে নিচ্ছি। আর তোমাদের যাদের মনে হয় যে এইসি ইংলিশের পুরো 10 মার্কস, 5 মার্কস এবং 2 মার্কসের কোশ্চেন আনসারের সাথে সাজেশনের প্রয়োজন আছে, তারা আমার কাছে এই এইসি ইংলিশের 2, 5 এবং 10 মার্কসের কোশ্চেন আনসার সাজেশন পেয়ে যাবে 199 এর মধ্যে। তাহলে আজকে দেখে নাও যে আমাদের 2 মার্কসের কোশ্চেনগুলো কি কি আছে। প্রথম কোশ্চেন, হোয়াট আর ব্রেইনস্টর্মিং, অর্থাৎ ব্রেইনস্টর্মিং কাকে বলে। নেক্সট, হোয়াট ইজ হ্যাপটিক্স, হ্যাপটিক্স কি। 3 নম্বর, ডিফারেন্স বিটুইন হিউম্যান এন্ড অ্যানিম্যাল কমিউনিকেশন, অর্থাৎ হিউম্যান এবং অ্যানিম্যাল এই দুটো কমিউনিকেশনের মধ্যে পার্থক্য কি আছে। নেম দ্য ভেরিয়াস লেভেলস অফ কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশনের বিভিন্ন স্তরগুলো কি কি। হোয়াট আর দ্য ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, অর্থাৎ ইন্টারপার্সোনাল কমিউনিকেশনকে ইনফ্লুয়েন্স করতে পারে এই রকম যে লেভেলস গুলো আছে সেগুলো কি কি, আর সেই সমস্ত কারণগুলো কি কি। তারপর বলা হচ্ছে হোয়াট ইজ বডি ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ কাকে বলে। হোয়াট ইজ লিসেনিং, লিসেনিং কাকে বলে। হোয়াট ইজ ক্রস কালচারাল কমিউনিকেশন, ক্রস কালচারাল কমিউনিকেশন কাকে বলে। এখান থেকে একটা লং কোশ্চেন দিচ্ছি, ক্রস কালচারাল কমিউনিকেশনের ফ্যাক্টরস গুলো কি কি। নেক্সট, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ অফ কমিউনিকেশন, এই যে কমিউনিকেশন আমরা করি এর সুবিধা এবং অসুবিধা। 2 মার্কসের কোশ্চেন করলে দুটো করে পয়েন্ট লিখতে হবে, সুবিধা দুটো অসুবিধা দুটো। এরপর দেখো ডিসঅ্যাডভান্টেজ অফ রিটেন কমিউনিকেশন, অর্থাৎ যে লিখিত কমিউনিকেশন করি আমরা বিভিন্ন লেখার মাধ্যমে, চিঠি, ড্রাফটিং, ইমেল, এই যে এই কমিউনিকেশনের মধ্যে অসুবিধাগুলো কি কি, ডিসঅ্যাডভান্টেজ কি। নেক্সট, হোয়াট ইজ টেলিফোনিক কমিউনিকেশন, অর্থাৎ টেলিফোনে যে আমরা কমিউনিকেশন করি সেই টেলিফোনিক কমিউনিকেশন কাকে বলে। হাউ মেনি টাইপস অফ ফ্রেমওয়ার্কস ইউজড ইন স্পিকিং স্কিল, স্পিকিং স্কিলের সাথে আমরা কতগুলো ফ্রেমওয়ার্ক ব্যবহার করে থাকি। হোয়াট ইজ ইন্টারপার্সোনাল স্পিকিং, ইন্টারপার্সোনাল স্পিকিং কাকে বলে। হোয়াট ইজ ইন্টারনাল মনোলগ, ইন্টারনাল মনোলগ আমরা কাকে বলবো। হোয়াট ইজ জিডি, জিডি মিন্স হচ্ছে গ্রুপ ডিসকাশন, তো গ্রুপ ডিসকাশন কাকে বলে। হোয়াট ইজ পাবলিক স্পিকিং, পাবলিক স্পিকিং কাকে বলে। হোয়াট ইজ সামারি এন্ড প্যারাফ্রেজিং, সামারি এবং প্যারাফ্রেজিং কাকে বলে। সামারির ডেফিনেশন বা প্যারাফ্রেজিং এর ডেফিনেশন, এটা আলাদা আলাদা ভাবে কোশ্চেন হয় যে সামারি কাকে বলে 2 মার্কস বা প্যারাফ্রেজিং কাকে বলে 2 মার্কসের। নেক্সট, হোয়াট ইজ লিসেনিং ব্লক, অর্থাৎ লিসেনিং এর ক্ষেত্রে ব্লক বা প্রতিবন্ধকতাগুলো কি কি, মানে এই যে লিসেনিং এর ক্ষেত্রে, ইফেক্টিভ লিসেনিং এর ক্ষেত্রে যেগুলো বাধা তৈরি করে সেগুলো কি কি। আর হোয়াট ইজ স্ক্যানিং, স্ক্যানিং কাকে বলে। হোয়াট ইজ ক্লোজ রিডিং, ক্লোজ রিডিং কাকে বলে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো প্রিপারেশনের মধ্যে রাখবে, এগুলো তোমাদের খুবই ভালো হবে যদি প্রিপারেশনের মধ্যে রাখো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর যদি নোটসের প্রয়োজন থাকে তাহলে অতি অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা আমাকে কল করতে পারো। থ্যাংক ইউ।